আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা 9.2 অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে কিছু কথা বলবো। চলো আমরা যে হাতের 5টি আঙ্গুলের সাহায্যে যে আমরা কোণের মানগুলো শিখেছিলাম, সেই কোণগুলোর মান বসিয়ে আমরা বিভিন্ন অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো, এখানে আমাদের যে 5 নম্বর অঙ্ক আছে, দেখো আমাদের 9.2 অধ্যায়ের 5 নম্বর অঙ্ক। এখানে এই 5 নম্বর অঙ্কটি এখানে বলছে যে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 - cot স্কয়ার এই 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + cot স্কয়ার এই 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের মূল অঙ্ক। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি। এখানে আমাদের 1 থাকবে মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি, তাই না? তাহলে cos কত আমাদের 60 ডিগ্রি। cot 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3, 1 ডিভাইডেড বাই √3। এবারে কটের উপরে স্কোয়ার আছে, তাই আমরা কি করব, এটা ঘিরে দিয়ে তার উপরে স্কোয়ার দেব। ঠিক আছে, অনুরূপভাবে নিচে আসো, 1 প্লাস আমাদের কটের মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, এটাকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি, এখানে 1 মাইনাস এই যে স্কোয়ার এবং এই রুট, এটা আমাদের কি কাটা যায়। ঠিক আছে, কিভাবে? রুটের মান আমরা জানি হাফ, তাহলে 2 এর সাথে হাফ গুণ করলে কত হয়, 2 কেটে যায়, তাই না? তার মানে আমাদের থাকে কত, 1 ডিভাইডেড বাই 3। অনুরূপভাবে নিচেও আমাদের 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি করব, দেখো এখানে আমাদের উপরে লসাগু, তাহলে উপরে লসাগু হচ্ছে আমাদের কত, 3, তাই না? তাহলে 3 একে 3 মাইনাস হচ্ছে 1। এবারে নিচে আসো, নিচেও লসাগু আমাদের 3, তাহলে এখানে 3 একে 3 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখান থেকে দেখো আমরা কি করতে পারি। তাহলে এখান থেকে 3 থেকে 1 বাদ দাও, কত হয়, 2 ডিভাইডেড বাই হচ্ছে 3। আর আমাদের নিচে আবার আছে দেখো 3 একে 4, 4 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এইটা আমাদের কি ভাগ অবস্থায় আছে, তাই না? তাহলে এটাকে আমরা কি করব, গুণ দিয়ে উল্টায় দেব। তার মানে 2/3 ইন্টু 3/4। তাহলে দেখো এই 3 কাটা যায়। এবারে আমরা 2 একে 2, 2 দুগুণে কত, 4। তার মানে আমরা মান পেয়েছি কত, হাফ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এইভাবে আমরা এখান থেকে আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে 5, 6, 7, 8, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার একই অঙ্ক। তার মানে আমরা যদি এই অঙ্কটি বুঝে থাকি, তাহলে আমরা দেখো এই 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এই কয়েকটি অঙ্ক আমরা নিজেরাই কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা, করে কমেন্ট বক্সে আমাকে জানাবা যে আসলে তোমরা অঙ্কগুলো করতে পারো কিনা। তো ঠিক আছে, আমরা এখন পরের অঙ্কের দিকে যাব। দেখো অন্য একটি আইটেম, সেটা হচ্ছে আমাদের মূল বইয়ের দেখো 9 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো 9 নম্বর অঙ্কগুলো দেখাতে বলছে, মানে বাম পক্ষ ডান পক্ষে যে মানগুলো আমাদের দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো বাম পক্ষ আমাদের আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ আমাদের দেওয়া আছে কত, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। এই cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে cos 30 ডিগ্রির মান আমরা কত জানি। তাহলে cos এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, হাতের আঙ্গুল অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের কত, এটা হলো 30 ডিগ্রি, তাই না? তো এটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, আর 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে আমাদের অঙ্কে কি বলছে, 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের কোন আঙ্গুল, এই আঙ্গুলটা, তাই না? তাহলে এখানে কত আছে, 3টা আছে। তাহলে √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। এবার কজের উপরে স্কোয়ার আছে, তাই আমরা স্কোয়ার দিলাম। এবার সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ,
তার উপরে হচ্ছে হোল স্কোয়ার দিলাম। ঠিক আছে, তাহলে দেখো রুট স্কোয়ার কাটা যায়, কত থাকে 3, আর এই 2 এর বর্গ করলে 2 দুগুণে 4। ঠিক আছে, -1 ডিভাইডেড বাই 2 এর যদি আমরা বর্গ করি কত হয়, এখান থেকে 4 পাই, তাই না? তো দেখো এবারে আমাদের লসাগু হচ্ছে কত, 4। এইবারে 4কে 4 দ্বারা ভাগ করো, কত 1 হয়, তাহলে এখানে আমরা পাই 3, আর এখানে হচ্ছে আমাদের 1। তার মানে দেখো 2 ডিভাইডেড বাই 4, তার মানে কি 1/2। তাহলে বাম পক্ষ আমরা পেয়েছি কত, 1/2। এইবারে আমরা দেখো ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে এই রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে দেখো, যে cos 60 ডিগ্রি, cos এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান কত, হাফ। ঠিক আছে, cos 60 ডিগ্রির মান হাফ, বুঝছি সবাই? তো দেখো এখানেও আমরা বাম পক্ষে হাফ পেয়েছি, এখানে ডান পক্ষ আমরা কত, হাফ। অতএব লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাও, তার মানে শুড। বুঝছি সবাই? ইনশাআল্লাহ বুঝছি, তাই না? খুব সহজ। আচ্ছা দেখো সবাই বুঝছি কিনা। আচ্ছা এইভাবে আমাদের দেখো 10 নম্বর 11 নম্বর সেম একইভাবে আমাদের অঙ্কগুলো হবে। তো তোমরা এই অঙ্কের অনুরূপ এই 10 নম্বর আর হচ্ছে 11 নম্বর অঙ্কটিও তোমরা অবশ্যই সকলেই করবে, এবং কমেন্ট বক্সে জানাবে যে আসলে অঙ্ক তোমরা করতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা। যদি কোনো প্রবলেম হয় তাহলে ইনশাআল্লাহ আবারও আমরা ক্লাসে হাজির হব। আশা করি তোমরা এগুলো সলভ করতে পারবা। আচ্ছা এইবারে চলো আমরা তাহলে 12 নম্বর অঙ্ক নিয়ে একটু কথা বলি। 12 নম্বর অঙ্ক দেখো, 12 নম্বর অঙ্ক বলছে এখানে আমাদের দেওয়া আছে একটা মান, হ্যাঁ এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে কত, 15 ডিগ্রি। এর মান দেওয়া আছে 15 ডিগ্রি। এইটা হলে এখন আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ এগুলো প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এখানে বলছে দেখো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের সাইন কত, সাইন 3a। ঠিক আছে, সাইন 3a। তাহলে এখানে দেখো এই সাইন আমাদের থাকবে এই 3 ইন্টু এর মান দেখো তো কত, 15 ডিগ্রি, তাই না? আচ্ছা তাহলে এখানে আমাদের এই সাইন 3×15 কত, 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবারে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ করব। তো রাইট হ্যান্ড সাইডে এখানে দেওয়া আছে দেখো, বলছে cos 3a, cos 3a। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের cos থাকবে এই 3 ইন্টু এর মান হচ্ছে আমাদের কত, 15 ডিগ্রি, তাই না? তাহলে cos 3×15 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান 1/√2। তাহলে দেখো আমরা বাম পক্ষ পেয়েছি 1/√2, ডান পক্ষ পেয়েছি আমাদেরকে 1/√2, তাই না? তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। ঠিক আছে, দেখানো হলো এই শুড। বুঝছি সবাই? ইনশাআল্লাহ অনেক সহজ অঙ্ক, চাপ নিও না, শুধু ফর্মুলাগুলো মুখস্থ রাখো, কোনগুলোর মান কত ডিগ্রি কোনটা, এটা যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে অঙ্কগুলো একদম ইজি। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটি কি বলছে দেখো, পরের অঙ্ক বলছে আমাদের 13 নম্বর বলছে যে এখানে এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমাদের বাম পক্ষ দেখো, বাম পক্ষ আমাদের দেওয়া আছে কি sin 2a, sin 2a। তাহলে এখানে আমাদের সাইন থাকবে 2 ইন্টু এর মান দেখো দেওয়া আছে কত, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 45 দুগুণে 90, সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, 1। এটা হলো আমাদের কি বাম পক্ষ। ঠিক আছে, এইবারে চলো আমরা ডান পক্ষে যাব, রাইট হ্যান্ড
সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইডে বলছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 tan a এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এবারে 1 প্লাস tan স্কোয়ার, এখানে a এর মান বসালাম 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 2 ইন্টু tan 45 এর মান হচ্ছে 1, এখানে 1 প্লাস tan 45 এর মান 1, তার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ যেহেতু tan স্কোয়ার আছে তাহলে আমরা উপরে 2 কে 2 আর নিচে কত 1 1 2, তাই না 1। তো দেখো এখানে আমাদের বাম পক্ষ ছিল 1, ডান পক্ষ আমরা কত পেয়েছি 1, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো, ঠিক আছে। বুঝছি সবাই? ইনশাল্লাহ বুঝছি তো। দেখো অনেক সহজ, আমরা শুধু কোণের মানগুলো জানবো আর এখানে মানগুলো প্রয়োগ করব ইনশাল্লাহ, অনেক ইজি অঙ্ক। তো এইভাবে করে আমাদের দেখো 13 নম্বর যেটা করলাম সেম, 14 নম্বর 15 নম্বর একদম একই অঙ্ক। তাহলে এই তোমাদের জন্য এই 14 নম্বর এবং হচ্ছে এই 15 নম্বর, ঠিক আছে, এই দুইটি অঙ্ক হচ্ছে তোমাদের বাড়ির কাজ। অর্থাৎ তোমরা এই দুইটি অঙ্ক অবশ্যই বাসায় সকলেই করবে এবং অঙ্কের অ্যান্সার মিলাতে পারছো কিনা বা অঙ্কগুলো করতে পারছো কিনা অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। কমেন্ট